হ্যাঁ, ও অনেকক্ষণ রেডি হয়েছে। ঘড়িতে এখন সময় 5টা 1 ভোরবেলা, আর আমরা সবাই রেডি হয়ে বেরোচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে। জয় জগন্নাথ না, জয় তারা না, জয় জগন্নাথও বটে। জয় জগন্নাথ, জয় তারা। হ্যাঁ, আমাদের গাড়ি স্টার্ট হলো। আজকে ভাই গাড়ি চালাচ্ছে, ঘুন্টু সামনে আছে মামার সঙ্গে, আর আমরা 3 জন পেছনে। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। প্রায় বছরখানেক হতে চললো তারাপীঠে মায়ের কাছে যাওয়া হয়নি, তো সেই কারণে 2 দিনের ছুটি হাতে নিয়ে জটিকা সফরে বেরিয়ে পড়েছিলাম আমরা এবং নন্দিনীরা, মানে নন্দিনী, সৌভিক এবং ঘন্টুবাবু, সাথে আমরা 3 জন বেরিয়ে পড়েছিলাম তারাপীঠের উদ্দেশ্যে। ভোর ভোর বেরিয়েছিলাম যাতে 10টা সাড়ে 10টার মধ্যে ওখানে পৌঁছে যেতে পারি। ভোরবেলার এই গ্রাম্য পরিবেশ অকল্পনীয়। 6:35 আমরা শক্তিগড় ঢুকলাম। 1.5 ঘন্টা লাগলো। এই যে আমাদের ঘুমটা বাচ্চা ঘুমাচ্ছিল, উঠে পড়েছে। এই তো চা দিয়েছে, চা নে। এই যে চা নিয়ে নিলাম, সকালবেলার প্রথম চা। এটা তো কাপসি, সাদা কাপটা নো। হ্যাঁ তাই তো, কেন খাবে? তাই তো। এই রাস্তাটা দারুণ, ফটোশুটের জন্য বেস্ট। কি সুন্দর, দুদিকে গাছপালা। আমরা প্রায় পৌঁছে গেছি, আর খানিকক্ষণ বাকি আছে। এখনো মোটামুটি 65 কিলোমিটার মতন আছে তারাপীঠ। ওই তো 60-65 কিলোমিটার বাকি। শান্তিনিকেতন ক্রস করছি। হ্যাঁ, মোটামুটি আমরা 9:30টার মধ্যে আশা করি পৌঁছে যাবো। 9:30 না হলে 10টা বাজবে। 10:42 প্রায় তোমার তাহলে 5 ঘন্টা মতন লাগলো। 5 থেকে 5.5 ঘন্টা লাগে। হ্যাঁ, 5 ঘন্টা 10-15 মিনিট লাগে। 10:42 বাজে আমরা পৌঁছালাম এই তারাপীঠ। জাস্ট গেটটা ক্রস করলাম আর কি। এই যে সমস্ত হোটেল রিসর্ট শুরু হয়ে যাচ্ছে এবার। অলরেডি হয়ে গেছিল, আগে কতগুলো রিসর্ট আমরা পার করেই আসলাম। এদিকে একটা মন্দির আছে, কি সুন্দর দেখতে। আগে দেখিনি, ওর জন্যই বলছি। এখন তো তারাপীঠে অনেক ভিতর অনেক ইসকন মন্দির, এটা সেটা করে অনেক রকম মন্দির এখন হয়েছে। এখানে নন্দিনীদের একটা আশ্রম আছে, সেই আশ্রমে আমরা এখন যাব। সেখান থেকে যাব, তারপরে রেডি হয়ে পুজো দিতে। স্নান টান সব হয়ে গেছে। আমরা মাঝরাতে স্নান করে বেরিয়েছি। হ্যাঁ, আমরা মাঝরাতে স্নান করে বেরিয়েছি। সব রেডি সেডি হয়ে গেছে। আমি ভাবলাম কত দেরি হয়ে গেছে, তারপর ঘড়িতে দেখি 4:05 বাজে। আমি ঘড়ি দেখিও নি, তুই ডেকেছিস, আমি উঠে স্নান টান করে নিয়েছি। ব্যাস। ওই তো এর পাশে, কল্যাণীর পাশেই, টার্নিং এ। তুমি কোন হোটেলে বুঝতে পারবে? এই যে আমরা এই হোটেলটা থাকি। কোনটা? এই তো লারিকা। এই তো এখান থেকে ঢুকবো না, আগে থেকে ঢুকবো? আগে থেকে ঢুকবো। এই যে মন্দিরের গেট, কিন্তু আমরা আগে থেকে, মানে ওই মন্দিরের ওই গলির মধ্যেই আশ্রমটা রয়েছে, কিন্তু আমরা একটু ঘুরে যাব, যেহেতু গাড়ি ঢোকানোর ব্যাপার। আর এই গেট থেকে তো গাড়ি ঢোকে না। হ্যাঁ, গাড়ি ঢুকতে দেয় না, তো সেই জন্য আমরা একটু ঘুরে যাচ্ছি।
বাই দা ওয়ে, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সাইড দে না রে, এখনটা দিদি ভাই হাঁ করে ঘুমোচ্ছে। আমরা পৌঁছে গেছি এখানে, এই যে গাড়ি রাখা হয়ে গেছে। আর আজকে ওয়েদারটা না মানে আনএক্সপেক্টেডলি ভালো হয়ে গেছে, যেহেতু গুন্টু এসছে, গুন্টুর কষ্ট হবে, সেই কারণেই সম্ভবত আজকে মা ওয়েদারটাকে একদম ঝাক্কাস করে দিয়েছে। দারুণ একটা ওয়েদার, মানে যেহেতু ও বাচ্চা মানুষ তো রোদে বেরোনো খুব একটা অভ্যেস নেই, তো ঘুন্টু যেহেতু রোদে বেরোনো অভ্যাসটা নেই, ওর শরীরটা খারাপ করতে পারতো, সেই কারণেই হয়তো ওয়েদারটা এরকম হয়ে গেছে আর কি। এই যে আমরা আশ্রমে পৌঁছালাম, ভদ্রমহিলা বসে আছেন এই যে, আর এটা হচ্ছে আশ্রমটা। হ্যাঁ, একটু গরম জল করে দিতে হবে। আমাদের ঘুন্টু স্নান করবে, ও মুখটা দেখো না, পুরো হনুমান হনুমান, এইটা হনুমান। এই যে এটা হলো গুরু পাহাড়ি বাবা নিকেতন, তারাপীঠ, বীরভূম। আর এখানে জুতোটা খুলি, এই যে ওনার মূর্তি রয়েছে এখানে। এই যে আমরা রেডি হয়ে নিয়েছি, আমি, ঘুন্টু, বাকি সবাইও রেডি হয়ে নিয়েছে, সবাই বেরোচ্ছে, আসছে। তো আজকে এই একটা পিঙ্ক কালারের জামদানি পরেছি উইথ হোয়াইট ব্লাউজ। আর হ্যাঁ, ও প্রায় জামদানি পাঞ্জাবি এগুলো, এই যে এইটা পরেছে। আর ছোট ছোট চুলগুলো বড্ড চোখে মুখে পড়ছে বলে হেয়ার ব্যান্ডটা লাগালাম, কিছু করার নেই। আমি বললাম হেয়ার রিমুভ করে নিতে, আমি বললাম একটা হেয়ার ব্যান্ড কিনে দেবে, এটা নন্দিনীর হেয়ার ব্যান্ড, যে একটা হেয়ার ব্যান্ড কিনে দেবে আমাকে, বলছে একটা হেয়ার রিমুভাল ক্রিম কিনে দিই, সব থেকে ভালো হয় ওটাই। তো আমরা এখন যাচ্ছি পুজো দিতে, পুজোটা দিয়ে আসি, তারপর এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে আজকে, খেয়ে দে তারপর বিকালে আমরা আরও কোথায় কোথায় যাচ্ছি সেগুলো সবটা যখন যখন যাবো তখন তখন দেখাবো। তাহলে আপাতত চলুন পুজোটা দিয়ে আসা যাক। এই যে আমাদের রাজন্যা রানী, আর এই যে আমাদের নন্দিনী ম্যাডাম, উনিও শাড়ি পরেছেন। হ্যাঁ, পুজো দিতে আসবো, একটু শাড়ি পরবো না তা কি হয়, চল। আমাদের হনুমানকে এখন প্যাক করা হচ্ছে ব্যাগে, এই যে হনুমান ব্যাগে ঢুকছে। দাঁড়া আসুক মালা, ওর মধ্যেই ফুল টুল সব আছে। অনেকদিন পরে তারাপীঠ আসলাম, কেমন লাগছে বলো? জয় মা তারা, জয় জয় তারা, জয় তারা। ভালোই ভিড় রয়েছে মন্দিরে। হাত ধর, হারিয়ে যাবি। মহাদেব, হ্যাঁ মহাদেব শুয়ে পড়েছেন, মহাদেব শয়ন গেছেন। অনেক দিন ধরে মানে অপেক্ষিত এই সুযোগটা। আমরা মাঝে কতবার প্ল্যান করলাম কিন্তু তাও হলো না, বলে না যে মা না ডাকলে তো হয় না। তো এবার হুট করে হয়ে গেল, আর সত্যি মানে এই খুব ভালো হয়েছে। সপ্তাহখানেক আগেও আমরা প্ল্যান করছিলাম, কিন্তু একটা বিশেষ কারণে হচ্ছিল না, কিন্তু হঠাৎ করে সেই কারণটা মানে নিজে থেকেই সলভ হয়ে গেল আর কি প্রবলেমটা। তো তারপরে তো ভাবলাম তার মানে মা ডাকছেন, হয়তো যাই দেখা করে আসি মায়ের সাথে, তাই জন্যই চলে আসা। আর এবারটা আমাদের আসাটা অনেক মানে পরে মার ডাকলেন আর কি। হ্যাঁ, প্রায় মানে আগে তো বছরে, হ্যাঁ আগে তো বছরে 3-4 বার আসা হতো না। আগের বার যে আমরা আসলাম তারাপীঠ, একটা মানে কি বলবো, সেটা একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল আমাদের কাছে। আসার সময়টা, ফেরার সময়টা স্মুথলি ফিরেছি, তবে আসার সময়টা মানে খুব সাংঘাতিক অভিজ্ঞতা ছিল। ব্লগ শেয়ার করেছিলাম কিন্তু ঘটনাটা শেয়ার করা হয়নি আপনাদের সঙ্গে, সিন্স আপনারা অনেকেই ভালোবাসেন, চিন্তা ভাবনা করতে পারেন, সেই কারণেই আর কি। তো
পরে কখনো বলবো, সেই ঘটনা শেয়ার করব অবশ্যই। মানে বাধা কি করে পড়তে পারে মানুষের, কত রকমভাবে পড়তে পারে, সেটা আমরা আগের বারে টের পেয়েছিলাম বেশ। তো তারপর থেকে বেশ অনেক দিন হয়ে গেল, প্রায় বছরখানেক আসা হয়নি আর এখানে। মা ডাকেননি হয়তো, তাই আসা হয়নি। তো আবার ডাকলেন। হ্যাঁ হ্যাঁ, আগে এবং দুই ভাইয়ের ছুটি একই দিনকে পড়ে গেল। সেটাই, ছুটিগুলো দুই ভাই সুন্দর ম্যাচ করলো, ওর আর সৌভিকের ছুটিগুলো ম্যাচ করলো, তাই জন্য ভাবলাম বেরিয়েই পড়ি, একটা ঝটিকা সফর হয়েই যাক। তো এই কারণেই আর কি চলে আসা, একটু ট্রিপও হয়ে গেল একটা, আর মায়ের দর্শনও হয়ে যাবে। এখনো হয়নি, এক্ষুনি মানে এই লাইনেই রয়েছি, হয়ে যাবে এক্ষুনি। আমাদের মহাদেব ঘুম থেকে উঠে পড়েছেন, জেগে উঠেছেন। আমাকে নেবেন, হয়ে যাবে কনফার্ম। এরা আবার তিরুপতি যাওয়ার প্ল্যান করছে। আমাকে বলবেন, কনফার্ম করে দেবো। তিরুপতি যা আমি কনফার্ম করে দেবো। খালি আমি গেলে গুনটা কই বন্ধ করে দেবো। কই আমার গুনটা কই? ঠাকুর দেখে ঠাকুরের ছুই না বাবাটা, ছুই না বাবাটা। ফাইনালি আমরা মায়ের দোরগোড়ায় চলে এসেছি। এই যে মন্দির, আর এই যে আমরা কি সব স্কিম হয়ে গেছে। ওনাকে দেখে আমার হাসছে। পুজো দেওয়া কমপ্লিট হলো, আর আজকের বেস্ট পুজো কিন্তু আমাদের ঘুন্টুবাবু দিয়েছেন। একদম মায়ের কোলে চড়ে পড়েছিল, আর একটা ফুলও নিয়ে এসেছে। হ্যাঁ, ওই যে মায়ের ওখান থেকে ফুল নিয়ে এসছে। বাহ বাহ বাহ, খুব সুন্দর। ভেতরে ক্যামেরা অন করতে দেয় না, সেই জন্য আর তুলতে পারিনি। আর প্রচন্ড ভিড় না সামনেটা। পুজো দিয়ে এসে এই আমরা খেতে বসছি। এই কাকু মানে আমাদের জন্য খাবার দাবার রান্না করেছেন। এটা হচ্ছে ভোগ, এখানকার মন্দিরের ভোগ, তাই তো নন্দিনী? এখানকার মন্দিরের ভোগ এটা। হ্যাঁ হ্যাঁ। আর তার সাথে কাকু এত কিছু রান্না করেছেন, ভাত, মুগের ডাল, ঝিঙে আলু পোস্ত, সয়াবিনের তরকারি, হ্যাঁ বেগুন ভাজা। ওরে বাবারে, কত কিছু। তো খেয়ে নিয়ে আমরা যাবো, খেয়ে নিয়ে আমরা প্রথমে যাবো কোথায়? নন্দীপীঠ নাকি নলহাটি বল না, নন্দিকেশ্বরীটা করে তারপর নলহাটি, এইদিকে উল্টো দিকে না? কোথায় যাবে এখন? আমরা আজকে এখানে তারাপীঠে থাকছি না। তাহলে তুমি বিচন্দ করতে ঘুরে নাও, বিচন্দ করে ঘুরে নলাতে চলে যাবে। একবার ডাইরেক্ট আপনারা দেখেছেন নিত্যানন্দ মহাপ্রভু জন্মস্থান দেখেছেন? আমরা তারাপীঠে বছরে 4-5 বার আসি। নেই এদিকে চলে আসো। আসবেন তাহলে আবার। হ্যাঁ, খুব ভালো লাগলো। না না এখন বাজে বিকেল 4:05। আমরা আবার সবাই রেডি সেডি হয়ে নিয়েছি, খেয়ে দিয়ে নিয়ে চেঞ্জ করে রেডি হয়ে নিয়েছি। এখন যাচ্ছি, প্রথমে নলহাটি যাব, তারপর ওখান থেকে সম্ভবত শান্তিনিকেতন। আর কোথাও যাবো কিনা জানি না, যদি যাই অবশ্যই শেয়ার করব। আর ইনি বউ সেজে বসে আছেন। চলো। লোকের খাওয়াটা একটু বেশি হয়ে গেছে। 1 বোতল জল খেয়েছিল, অল্প একটু মিছরি দেওয়া জল, তারপরে ওর মা আবার স্যারেলাক্স খাই দিয়েছে। আমি বললাম একটু পরে দে, খেয়ে আর নড়তে পারছে না, চুপ করে শুয়ে আছে। চুপ করে শুয়ে আছে, এতক্ষণ লাফাচ্ছিল। আমরা চলে এসেছি নলহাটি মন্দির। এই যে টক দই আমাদের, এই দেখে জল আছে, জল আছে, জল।
মাথাটা দেখে দেবো। ফাইনালি 10:10 বাজে আমরা শান্তিনিকেতন এসে পৌঁছালাম এবং এখানে হোটেলে চেক ইনও করছি। জাস্ট কি নাম জানি, যা ভুলে গেছি, এখানে তো কোথাও নাম দেখছি না। এই যে আমাদের ছোট্টখাট্ট একটা রুম নিয়ে নেওয়া হয়েছে, সেম রুম দুটো। এই যে একটা বেড রয়েছে, ওয়াশরুম, এখানে টিভি রয়েছে, এসি রয়েছে, দুটো সোফা রয়েছে, মাঝখানে একটা সেন্টার টেবিল। ব্যাস, শুরু হতেই শেষ, কিন্তু ঠিকঠাক পরিষ্কার, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো ফাইনালি আমরা হোটেলে এসে চেক ইন করলাম। কি জানি হোটেলটার নাম ছিল, আমার খেয়াল নেই। তো যাই হোক, আজকে রাতটুকু এবং কালকে তো ওই লাঞ্চ করে সম্ভবত আমরা বেরিয়ে যাব, সোনাঝুরির হাট যাব, তারপর ওখান থেকে একদম ডিরেক্টলি বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর কি, এই তো পরিষ্কার পরিচ্ছন্ন একটা হোটেল পাওয়া গেছে, মানে রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। তো সেরকম পাওয়া গেছে, আর খাবারের অর্ডারও দিয়ে দেওয়া হয়ে গেছে।